নিয়ে ৭ দফা দাবি নিয়ে চট্টগ্রামের হালকাযান শ্রমিক মালিক সমিতির এক মানববন্ধন হচ্ছে। আমরা এখন উপস্থিত আছি বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র অর্থাৎ প্রেস ক্লাবের সামনে। এই প্রেস ক্লাবের সামনে তারা তাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আসলে তারা মানববন্ধন করছেন। আমরা ব্যানার ফেস্টুনে দেখতে পাচ্ছি ডোপ টেস্টের নামে হয়রানি বন্ধ করতে হবে, পরিবহন শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে। এছাড়া রয়েছেন ২০ রমজানের পূর্বে বেতনের বোনাস প্রদান, শ্রম আইন অনুযায়ী নিয়োগ, বেআইনি চাকরি থেকে ছাড়ার বন্ধ দাবিতে মানববন্ধন করেন চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন। তারা আসলে তাদের থেকে আসলে এখানে অনেকগুলো আমরা তাদের অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা একের পর এক নিয়ে তাদের দাবি জানানোর জন্য তারা এই মানববন্ধন থেকে করছেন। এছাড়া দেখছি আমরা মালিক পক্ষ থেকে যে নো পারমিট মামলা খাই, এটা কিন্তু আমাদের দেওয়া উচিত। এটা গাড়ির ডকুমেন্টের উপর দিতে পারে, কিন্তু আমাদের উপর কেন দিবে? মালিক পক্ষ তো আমাদেরকে নিয়ে যায়। তারা বলেছেন আমরা একজন শ্রমিক দেখতে পাচ্ছি, পরিবহন শ্রমিকের জন্য রেশিং ব্যবস্থা চালু করতে হবে, এমন একটা ফেস্টুন নিয়ে তারা এই মানববন্ধন তারা করছেন। আমরা জানতে চাই যে আসলে কি মানববন্ধন করছেন, কেমন মানববন্ধন করছেন, কি বিষয় নিয়ে তাদের দাবি, সে বিষয়ে জানতে চাচ্ছি। আজকে আপনাদের কি দাবি এবং কি বিষয় নিয়ে কথা বলছেন সে বিষয়ে জানাবো। আজকে আমাদের মূলত হলো যে মানববন্ধনটা হলো যে ঈদ কুরবান যখন আসে তখন মালিককে কি করে আমাদের যে চালক ভাইদের আছে তাদেরকে ওই ঈদ বোনাসটা না দেওয়ার জন্য তখন আগে থাকতে বিভিন্ন রকম ইয়ে করে তাকে বিদায় করে দেয়। আজকে মূলত দাবি হলো যে আমাদের আগামী ২০ রমজানের আগেই যেন আমাদের চালক শ্রমিক যারা আছে তাদের ঈদ বোনাসগুলো যেন দিয়ে দেয়, এবং সাথে সাথে আরও হলো যে নিয়োগপত্র বিষয়, যে মানুষের একটা অধিকার, যে চাকরি করবে তার একটা নিয়োগপত্র অধিকার আছে। কিন্তু দুঃখের বিষয় আপনার আইন পাশ হলো, কিন্তু সব আইনের মধ্যে আপনার আমাদের যে নিয়োগপত্র আজ পর্যন্ত কোনো কার্যকর হয়নি। তারপরে সাথে সাথে হলো যে ডোপ ট্যাক্স আছে, ডোপ ট্যাক্সটা একটা অযথা হয়রানি। আপনারা দেখেন প্রাইভেট সেক্টরের মধ্যে কোনো ডোপ ট্যাক্স নেই, কিন্তু আমরা যারা পেশাদার তাদের জন্য ডোপ ট্যাক্সটা হচ্ছে, কিন্তু ডোপ ট্যাক্সে নিয়ে আপনার অযথা হয়রানি করে আমাদেরকে বিভিন্ন রকম আজকে না কালকে না পরশু ওখানের মধ্যে আপনার বলো যে আজকে অনেক লোক হয়ে গেছে, কিন্তু আমি যে মালিকের থেকে ছুটি নিয়ে গেলাম, মালিক তো আমাকে আরেকদিন ছুটি দিচ্ছে না, একদিনের জন্য বলতেছি, কিন্তু আরেকদিন যখন বলি তখন মালিকে বলতে কি এটাকে আর নতুন করে কি এই ধান্দা সৃষ্টি হলো নাকি, যে আজকে ডোপ ট্যাক্স অমুকটা বিভিন্ন রকম কথা বলে আমাদেরকে কিন্তু হয়রানি করে বিদায় করে দেয়। তা আমি বলবো যে আমাদের যে ডোপ ট্যাক্সটা আছে, ডোপ ট্যাক্সটা যেন যেদিন আমাকে ডেট দিবে ওই দিন মানে আমাদেরকে যেন যে টাইমটা দেওয়া হয় ওই টাইমের মধ্যে যেন আমাদেরকে আপনার নিয়ে যেন ছেড়ে দেয়, আর একদিনের মধ্যে। আর হলো যে ওই জিনিসটা হলো যে যেটা আপনার ট্রেনিং বলেন এবং ডোপ ট্যাক্স বলেন, একদিনের মধ্যে যেন আমাদের ওই ট্যাক্সগুলো সবগুলো শেষ করে দেয়। আরেকটা হলো যে রেগুলেশন, এই যে নির্বাচন নিয়ে আমাদের যে গাড়িগুলো রেগুলেশন করছে, দেখেন সবাই যারা সরকারি কর্মকর্তা আছে তারা কিন্তু আপনার ভোট দিচ্ছে, কিন্তু আমাদের যে চালক ভাইদের আছে যে বাংলাদেশে পুরো লক্ষ আপনার গাড়ি রেগুলেশন করতে, তারা কিন্তু ভোট দিতে পারে নাই। তাদের একটা অধিকার, আজকে 17 বছর পর একটা অধিকার আসছে, কিন্তু অধিকারটা প্রয়োগ করতে পারে নাই। আবার সাথে হলো যে আপনার এই যে রেগুলেশনের মধ্যে একটা সরকারের একটা হাইকোর্টের মধ্যে একটা নির্দেশনা আছে, ওই নির্দেশনা অনুযায়ী আমার যে খানা, আমার একটা বেতন এবং আমার যে গাড়িটা নিয়ে যাচ্ছে ওই গাড়িটার একটা ভাড়া ধরে, একটা ন্যূনতম একটা যেটা ভাড়া ধরে ওইটা পর্যন্ত কোনো কিছু দেয়নি, এবং আমাদেরকে যে কোনো খাওয়া পর্যন্ত দেয়নি। আমরা 3 দিন 4 দিন 5 দিন আগে পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছে গিয়ে রিকুয়েশন করে। দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, আসলে তাদের প্রথম দাবি হচ্ছে কি যে এই 20 রমজানের মধ্যে তাদের যে বেতন বোনাস, এই বেতন বোনাসগুলো পরিশোধ করতে হবে। এছাড়া হচ্ছে কি তারা ডোপ টেস্টের বিষয়ে তারা জানিয়েছেন। তো এই ছিল মানববন্ধন থেকে তাদের যে দাবি দাবা সে নিয়ে সর্বশেষ।